এইবার মহিলার নাতিপুতি দূর থেকে দেখতেছে একটা হুজুর টাইপের একটা মানুষকে দেখা যায়, অনেক বড় একটা টোপলা মাথার মধ্যে নিয়া। যেই মাত্র কাছে আসছে আর কোনো কথা কয় না, ভয়ে চুপসে গেছে। ডাক দিয়া বলে, দাদি কাকে তুমি ধরে নিয়ে আসছো? বলে, লোকটা আংতার শরীফ, খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। এই লোকটা আমাকে 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 সুন্দর করে টোপলাটা নিয়ে এই পর্যন্ত, অনেক দূর পথ পর্যন্ত আমাকে পৌঁছায়া দিছে। প্রিয় ভাইরা আমার, এইবার ওরা বলতেছে, লোকটাকে তুমি চেনো না, যার ভয়ে আমরা মক্কা থেকে হেঁটে হেঁটে এই পাহাড়ে এসে আশ্রয় নিয়েছি, এইটা অন্য কেউ নয়, এইটাই হলো সেই মুহাম্মদ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমানরা এত নির্যাতন করছে, এত জুলুম করছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় ভাইরা আমার, কখনো কাফেরদের উপরে, বেঈমানদের উপরে আক্রমণ করে নাই। এ ভাইয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্র আর আদর্শ দিয়া মানুষগুলা ইসলামের দিকে আসছে, মানুষগুলা পাগল পারা হয়ে গেছে। মক্কা যখন বিজয় হয়ে গেছে, মক্কা বিজয় হওয়ার পরে আপনার আমার নবী একটা রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে তাকায় দেখে একটা বুড়ি মহিলা অনেক বড় একটা টোপলা মাথার মধ্যে নিয়ে আ উ করতেছে আর যাচ্ছে। এমন সময় নবীজি আমার কাছে গেলেন, এই মহিলাকে নবীজি সালাম দিলেন। মহিলা এবার বললেন, কে তুমি? বললেন, আমি যে হই না কেন, আপনার এই ভারী বুসকাটা টোপলাটা যদি আমি আপনার গন্তব্যস্থানে যদি পৌঁছায় দিয়ে আসে, আপনার সমস্যা? বলে, না, কোনো সমস্যা নাই। এইবার এই ভারী টোপলাটা মাথার মধ্যে নিয়ে নবীজি রওনা দিয়েছে। প্রিয় ভাইরা আমার, নবীজি বললেন, মা আপনি পিছনে যান, আমি আপনার সামনে। আপনি পিছন থেকে মহিলা মানুষ, আপনি রাহাবারি করবেন। এইবার নবীজি বলতেছেন, আপনি কোথায় যাবেন? বলেন, আমি অমুক পাহাড়ে যাব। বলে, কেন? বলে, মক্কার মধ্যে একজন সন্ত্রাস, একজন খারাপ মানুষ আসছে, তার নাম হলো মুহাম্মদ। এই মুহাম্মাদের ভয়ে আমি মক্কা ছেড়ে ওই পাহাড়ের দিকে চলে যাচ্ছি। বলতেছে, ওর মা খুব ভালো, ওর মা আমিনা খুব ভালো, আমার খুব ক্লোজ মহিলা, খুবই ভালো, খুব ভালো মহিলা। কিন্তু এই মুহাম্মদ যে এত খারাপ, কার সামনে বলতেছে ভাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বলতেছে। নবীজি কিচ্ছু কয় না, নবীজি খালি কয় যে মুহাম্মদ আসলে খারাপ। বলে, চূড়ান্ত খারাপ। নানান কথাবার্তা বলতে বলতে পাহাড়ের কাছে গেছে। পাহাড়ের কাছে যাওয়ার পরে এই মহিলাটা ডাকতেছে তার নাতিপুতিকে, আয় তাড়াতাড়ি আয়। এইবার মহিলার নাতিপুতি দূর থেকে দেখতেছে একটা হুজুর টাইপের একটা মানুষকে দেখা যায়, অনেক বড় একটা টোপলা মাথার মধ্যে নিয়া। যেই মাত্র কাছে আসছে আর কোনো কথা কয় না, ভয়ে চুপসে গেছে। ডাক দিয়া বলে, দাদি কাকে তুমি ধরে নিয়ে আসছো? বলে, লোকটা আংতার শরীফ, খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। এই লোকটা আমাকে 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 সুন্দর করে টোপলাটা নিয়ে এই পর্যন্ত, অনেক দূর পথ পর্যন্ত আমাকে পৌঁছায়া দিছে। প্রিয় ভাইরা আমার, এইবার ওরা বলতেছে, লোকটাকে তুমি চেনো না, যার ভয়ে আমরা মক্কা থেকে হেঁটে হেঁটে এই পাহাড়ে এসে আশ্রয় নিয়েছি, এইটা অন্য কেউ নয়, এইটাই হলো সেই মুহাম্মদ। বুড়ি মহিলা ডাক দিয়া বলে, আমার সন্তানেরা, আয় পাহাড় থেকে নেমে আয়। এই লোকটা সত্যি যদি মুহাম্মদ হয়, আমি তো চিনি না, এই লোকটা যদি মুহাম্মদ হয়, প্রিয় ভাইরা আমার, বুড়ি মহিলা ডাক দিয়া বলে, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার মধ্যে এই লোকটার চাইতে ভালো মানুষ আর একটাও মক্কার মধ্যে নাই। এই লোকটা যদি মুহাম্মদ হয়, তাহলে এর চাইতে ভালো মানুষ আল্লাহর জমিনে কেউ নাই। আর দেরি করতে চাই না, আমি ওর হাতে হাত দিয়া কলেমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরেও এক শ্রেণীর মানুষ ছিল, তারা নবীর বিরোধিতা করছে। এ ভাইয়া, নবীজির কাছে গেলে তারা নানান রকমের বিদ্রোহমূলক কথাবার্তা, ঠাট্টা ইয়ার্কিমূলক কথাবার্তা বলতেন।
পারস্য দেশ থেকে কিছু মানুষ ব্যবসার জন্য আসছে। এই লোকগুলা রাস্তা দিয়া যাচ্ছে, হঠাৎ নেতা আবু জাহেলের সাথে দেখা। আবু জাহেল ডাক দিয়া বলে, তোমাদের চিনলাম না, কোথা থেকে আসছো? বলে আমরা পারস্য থেকে আসছি ব্যবসা করার জন্য। বলে শোনো, ওই যে কাবা শরীফের ছায়ার নিচে একটা যুবক ঘুমে আছে, এই যুবকের কাছে খবরদার জানো যেও না, এই যুবকটা কিন্তু পাগল। এই লোকগুলা চিন্তা করে, কিরে আমরা কাউকেই চিনি না, অথচ ওই লোকটার ব্যাপারে খারাপ মন্তব্য করতেছে, কেমন পাগল, একটু দেখে আসি তো। সম্মানিত ভাইরা, এই ব্যবসায়ী লোকেরা নবীজিকে দেখার জন্য ওই কাবা শরীফের কাছে যখন গেছে, এই লোকগুলা আপনার আমার নবীর চেহারার দিকে তাকায়া লোকগুলা যেন পাগল পাড়া দেশে হারা হয়ে গেছে। নবীজির কাছে গিয়া বসছে। আমার নবী তাদেরকে সুন্দর করে কাছে নিয়ে বসানোর পর ব্যবসায়িক অনেকগুলা টিপস দিলেন। মক্কার কোন রাস্তা খারাপ, কোন রাস্তা ভালো, মক্কার বাজারে কেমনি ব্যবসা বাণিজ্য করতে হয়, এত সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ সহ বুঝালেন। প্রিয় ভাইরা আমার, এই লোকগুলা বলল ইনি তো পাগল নয়, নিঃসন্দেহে এই লোকটাকে আমাদের জানতে হবে। এই লোকটা সম্পর্কে তথ্য নিয়ে দেখে, এই লোকটা অন্য কেউ নয়, এই লোকটা হলো আপনার আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির হাতে হাত দিয়ে ওরা মুসলমান হয়ে গেল, কালেমা পড়লো, মুসলমান হয়ে গেল। প্রিয় ভাইরা আমার, আবু জাহেল বিরোধিতা করছে কিন্তু কুলাবার পারেনি বাবা। আবু জাহেল বিরোধিতা করছে কিন্তু কুলাইতে পারে নাই। একদিন উতবা একদিন বলতেছে যে নেতা একটা কথা বলে কি কথা? বলে আপনি মানুষের সামনে বিরোধিতা করেন, আবার লুকায়া লুকায়া আপনি যা কোরআন তেলাওয়াত শোনেন মুহাম্মাদের কণ্ঠ থেকে। তো মুহাম্মদ যদি এত খারাপ মানুষ হয় তো ওর কোরআন তেলাওয়াত শোনেন কেন? বলে না রে, মুহাম্মদ ভালো। তো বলে যে কানের কাছে না কই জোরে কোন, সবাই কথাটা শুনুক। তো আবু জাহেল তখন বলতেছে, উতবা তুই জানিস না, এই কথা জোরে বলা মাত্রই আমার নেতাগিরি আর চলবে না। প্রিয় ভাইরা আমার, নবীজি খারাপ মানুষ নন। অনেক নাস্তিক, অনেক বেঈমান, অনেক মুরতাদ, তারা আপনার আমার নবীজি সম্পর্কে খারাপ মন্তব্য করে। বলে নবীজি খারাপ, তার চরিত্র খারাপ। কেন? বলে নবীজি একাধিক অনেক বিবাহ করছে, 10, 11টা 12টা বিবাহ করছে, তাহলে মোহাম্মদ কি ভালো? প্রিয় ভাইরা আমার, নবীজি তার খায়েশাত পূরণ করবার জন্য একাধিক বিবাহ করে নাই। নবীজি বিবাহ করছে এ কারণে তার উপরে, নবীজির উপরে অনেক ওহী, কোরআনের ওহী, আল্লাহর ওহী নাজেল হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের কথা বলতেন। এ কথা, এতগুলি বিষয় একজন বিবির জন্য এটা ধরে রাখা সম্ভব নয়। আবার আরো কিছু বিষয় আছে, অনেক মহিলা মানুষ নবীজির কাছে অনেক মাসলা মাসাইল নিয়ে আসতো। নবীজি বলতেন, মহিলা মানুষ ওইভাবে বুঝতো না, নবী বুঝাবার চেষ্টা করে কিন্তু ওরা বোঝে না। বিবিদেরকে দিয়া যখন বুঝাইতেন, এই মহিলারা সুন্দর করে বুঝতেন। প্রিয় ভাইরা আমার, নবীজি একাধিক বিবাহ তার খায়সাতের জন্য তিনি করেন নাই, ইসলামের উপকারের জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক বিবাহ করছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজির সন্তান, ছেলে সন্তান শৈশবকালে কেন মারা গেল? এ প্রিয় ভাইরা, নবীর সন্তান নবী হওয়া লাগবে, কিন্তু আপনার আমার নবীকে খাতামুন নাবিয়িন বলা হয়েছে, নবী শেষ নবী, নবীর পরে আর কোনো নবী আসবে না। এই জন্য নবীর সন্তানদেরকে শৈশবকালে মৃত্যুবরণ আল্লাহ পাক দিয়া দিছে। নবীর পরে আর নবী হবে না। মক্কার মানুষেরা বলতো মুহাম্মাদের ছেলে সন্তান নাই, কে মুহাম্মাদের বংশে বাতি দিবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, যারা আপনাকে নিয়ে যারা বিদ্রোহ করে, ঠাট্টা করে, এর একদিন নির্বংশ হয়ে যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার নাম, আপনার যশ, আপনার খ্যাতি বহাল রাখার জন্য আপনার সন্তান, রুহানি সন্তান আলেম ওলামাদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠাবো। জোরে কান সুবহানাল্লাহ। আজকে সেই আলেম ওলামাদের সাথে কি খারাপ আচরণ! প্রিয় ভাইরা আমার, জেলখানা থেকে বের হচ্ছে হাতের মধ্যে মেহেদি দিয়া, আর হক সাহেব বের হচ্ছে ডান্ডা বেরি দিয়া। হক সাহেবের কি অপরাধ? আপনি খবর নিয়ে দেখেন, হক সাহেবকে যে
অপরাধের কারণে ডান্ডাবেরি পরানো হয়েছে, এর থেকে হাজার লক্ষ কোটি অপরাধী আপনার দুলাভাইয়ের মতো দেশের মধ্যে ঘুরতেছে। ওরা দুলাভাই আর হুজুর ধরো হুজুর মারো হুজুর ভরো ছেলে। প্রিয় ভাইরা আমার, যখনই হুজুর ধরা হবে, যখনই উলামায়ে কেরাম দিয়ে জেলখানা পূরণ করা হবে, দেশের উপরে জাতির উপরে মুসিবত চলে আসবে। হক্কানি উলামায়ে কেরাম যখন আপনার বাইরে থাকবে, একজন নাস্তিক, একজন ব্লগার, প্রিয় ভাইরা আমার, নবীর শানে, ইসলামের শানে মাদ্রাসা নিয়া, মক্তব নিয়া, মসজিদ নিয়া, বোরকা নিয়া, ইসলাম নিয়ে কেউ কটূক্তি করার সাহস পাবে না। আপনি দেখেন, পত্রিকা দেখেন, ইউটিউব দেখেন, আপনি ফেসবুক দেখেন, বিশ্বের যতগুলা মুসলিম কান্ট্রি আছে এর মধ্যে বাংলাদেশ সব থেকে আয়তনে ছোট একটা দেশ। বাংলাদেশের উলামায়ে কেরাম, বাংলাদেশের তৌহিদি মুসলমান যে পরিমাণ নাস্তিক ব্লগার ইহুদিদের বিরুদ্ধে যে পরিমাণ সংগ্রাম মিছিল মিটিং করছে, অন্যান্য মুসলিম রাষ্ট্র পর্যন্ত এই পরিমাণ মিছিল মিটিং করতে পারে নাই। প্রিয় ভাইয়ের আমার, হক্কানি উলামায়ে কেরাম, এটা আপনার আমার জন্য রহমত, এটা আপনার আমার জন্য বরকত।